হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমার আবার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগত। দেখো পরিবেশটা কি সুন্দর। আমি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি, তাই সবাইকে শুভ দুপুর। আমি এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে বলছি। তো এই দেখো ডুবা এলাকাটা এত সুন্দর, মানে এটা পুরোটাই ডুবা এলাকা। আর এখন শীতের দিনে ধান লাগানো চলছে, প্রায় অনেক জমি ধান লাগানো হয়ে গেছে, কিন্তু মানে এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। তো আমি টোটোতে করে যাচ্ছি, তো এত সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমরা আজকে যাচ্ছি, মানে আমরা বলতে ভুল হবে, মানে আমি বলতে ভুল হবে, তাই আমরা বললাম। আমি আমার ছেলে যাচ্ছি আমার পিসির বাড়িতে। এটা সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও, তো আমি আগে দিতে পারিনি, আজকে এডিট করে দিচ্ছি। আমি যাচ্ছি, আমার ছেলে, আমার দিদি আর আমার দিদির মেয়ে। তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার পিসির আগেকার বাড়ি। এখন ওরা নতুন বাড়ি করেছে, পাকা বাড়ি করেছে, আর এটা মাটির বাড়ি। তো ওই বাড়িতে ওরা থাকে না, পিসিরা নতুন বাড়িতে থাকে। তো আমরা চলে যাচ্ছি, এই যে টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে মানে পিসির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তারপর তোমরা দেখতে পাবে আমার পিসিরা কেমন হাসতে পারে। চলো আজ চলো চলো, আজ দিদুন, আজ দিদুন মামা বাড়ি কই? মামা বাড়ি চিনা পায় না, মামা বাড়ি দেখতে পাবে না। চলো, মামা ভিতরে ঘরে আছে, চলো। সত্যি দাদু, সত্যি আচ্ছা, মামা আছে তো। ও দাদা, ও দাদা, ও দাদা, ওর দাদা তুই। আমার ছেলে তো প্রথমে এখানে কি খাচ্ছ দেখাও আমাকে। আমি বলেছিলাম যে মামা বাড়ি যাবো। কি খাচ্ছ? লাড্ডু, ওটা লাড্ডু। কই মামা বাড়ি কই? ও এখানে আসবেই না, তার জন্য কারো কোলেও যেতে চায়নি। তারপরে এখানে এসে বৌদি, মানে আমার পিসির বড় ছেলের বৌদি আমাদেরকে একটু জল খাবার দিল, মিষ্টি আর বিস্কুট। ওগুলো পেয়ে খুশি হয়ে গেল। তারপরে এই যে খেলা শুরু করেছে। আর এটা হচ্ছে আমার মানে আমার পিসি, ছোট পিসি। ওখানে যাও, ঠিক ওদিকে যাও, ওদিকে যাও, ওখানে খেলো যাও। দাদা আমার কি বলবো, আমার হয় দিদির ছেলে। আর ওটা হচ্ছে আমার বড় বৌদি, মানে আমার বড় পিসির বড় ছেলের বউ। তো ওই দাদা পেয়ে গেছে, তো দাদা পেয়ে তো ব্যাস আর কারোর দিকে দেখার নেই, খেলা শুরু করে দিছে। ওকে তোমরা তো দেখতেই থাকো, সারাদিন ওই দৌড়তে থাকে, এদিক ওদিক করতে থাকে, তাই এখানেও শুরু করে দিয়েছে। আর এই যে এটা বেরোলো বাড়ি থেকে, এটা হচ্ছে আমার বড় পিসি। আর এই যে দিদিকে বসে আছে, যেটা আমার ছেলেকে ধরছে, এটা হচ্ছে আমার ছোট পিসি। জল খাবার খেয়ে নিয়ে আমরা বসেছিলাম, তারপরে চলে এসেছিল আমার কাকুর ছেলের বউ, কাকুর ছেলেরা। তারপরে এসে সবাই খেতে বসে গেছে। এই যে দেখো আমার ছেলে ওই পিঠে পুরি খাবে না, ওই ভাত আর তরকারি, ওকে মাছের ঝোল দিয়েছে, ওগুলো দিয়ে খাচ্ছে। আর আমরা খাচ্ছিলাম বেগুনি, তারপর মালপোয়া, তার সাথে 4 রকমের তরকারি ছিল ওখানে। একটা ছিল ঘুগনি, একটা ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর একটা শীদলের তরকারি, আর একটা টাকুয়া দিয়ে মানে লাল কুমড়োর তরকারি। তো ওগুলো খাওয়ার পর আমরা ভাত খেয়ে দিয়ে একটু আড্ডা মারছিলাম। আর এই যে আমার ছেলে, মানে ওই তো চলতেই থাকে, মানে এক্সপ্রেসের মতো, ওকে আর সামলানো যায় না। তো আমি ওর পিছনে ছোটাছুটি করছিলাম। আর ওইদিকে আমরা খেয়ে ওঠার পর দাদারা এসেছিলো, মারা সবাই মিলে খাচ্ছিল, আর আমি আমার পিছনে তো ছুটছি। আর কি বলবো তোমাদের। লাগবে বুনুকে, লাগবে, সরো।
তারপর অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বাড়ি যাওয়ার পালা। আর আমার ছেলে তো কিছুতেই বাড়ি যাবে না, ওই মামার বাড়ি যাবে। ওই জন্য মামার বাইকে উঠে গেছে, ওই আমার সাথে যাবে না। আমাকে বলছে তুমি চলে যাও, আমি যাব না, আমি মামার সাথে মামার বাড়ি যাব। তারপর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে টোটো ধরার জন্য স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। তো সবাই মিলে আমি একটু ভিডিও করলাম, আমি ভিডিও করছি বলে ওরা আমার দিকে হাসছে। আর আমার পিছে দেখো এই যে তোমাদের সবাইকে ফ্লাইং কিস করছে। তো আমরা যেতে যেতে তারপরে ভাবলাম যে একটু সরস্বতী ঠাকুরটাকে দর্শন করব, না এসছি তো। তো এখানে চলে আসলাম, এখানে একটু ছোটোখাটো মেলাও হবে সন্ধ্যাবেলার দিকে। আমরা বিকেল বেলা থাকতেই বেরিয়ে গেছিলাম। দেখো সরস্বতী ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমার এই মানে ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে আর লাইক শেয়ার করবে, আর ফলো তো আমাকে অবশ্যই করবে। এখানে